ঠিক একদিন আগে পাঞ্জাব দল আরসিবির ঘরের মাঠে ঢুকে হারিয়েছিল। আর আজকে আরসিবির দল পাঞ্জাবের ঘরের মাঠে 7 উইকেটে পাঞ্জাবকে হারালো। একেই হয়তো বলে বন্ধুরা বদলা, একেই হয়তো বলে রিভেঞ্জ। এমনিতেই আইপিএলের রিভেঞ্জ সপ্তাহ চলছে, যেখানে সবথেকে বড় রিভেঞ্জটা হলো আজকে পাঞ্জাবকে 7 উইকেটে হারানো। দেখো বন্ধুরা, পাঞ্জাবকে কেন হারাবে না? পাঞ্জাব একটা শক্তিশালী দল। পাঞ্জাব আজকে ব্যাটিং খারাপ করেছে। পাঞ্জাব প্রথমে ব্যাটিং করে আজকে মাত্র 157 রান করেছে, যেখানে 157 রান এবারের আইপিএলে বা এই টুর্নামেন্টে টি20 ক্রিকেটে কিন্তু এখন ততটা বড় রান না। আর আমরা আরও একটা প্লাস পয়েন্ট দেখতে পেলাম আরসিবির তরফ থেকে, যখন আরসিবি এই রানটা চেস করতে আসলো, ফিল্ড সল্ট ওর মতো খেলবে ভাই, আউট হবে উল্টোপাল্টা শট মারবে, আউট হবে। কিন্তু যখন ফিল্ড সল্ট আউট হওয়ার পরে দেবদূত পাডিক্কাল আজকে যে বিরাট কোহলির সাথে একটা পার্টনারশিপ করলো, যে 61 রানের ইনিংসটা দেবদূত পাডিক্কাল খেললো, এটাই কিন্তু প্লাস পয়েন্ট আমি বলবো বন্ধুরা। দেখো, দেবদূত পাডিক্কাল যখনই মিডিল অর্ডারে ভালো খেলে তখনই কিন্তু আরসিবির টিমটা এক অন্যরকম টিম মনে হয়। আর বিরাট কোহলির কথা তো ছেড়েই দিলাম ভাই, কিং কোহলি আরও একবার স্যালুট। এই 36 বছর বয়সে এসে একের পর এক রেকর্ড করছে। আজকে পাঞ্জাবকে তো হারালো বিরাট কোহলি 73 রানের একটা নট আউট ইনিংস খেলে, কিন্তু এই সাথে সাথে আরও একটা রেকর্ড ভেঙে ফেললো আইপিএলে বিরাট কোহলি। ডেভিড ওয়ার্নারের সবথেকে হায়েস্ট 50 রেকর্ডটা ভেঙে দিয়ে 59তম আইপিএল 50 করে ফেললো বিরাট কোহলি, যে রেকর্ডটা সত্যি অনেক বড় একটা রেকর্ড। এতদিন ডেভিড ওয়ার্নারের দখলে ছিল, আর সেই রেকর্ডটা আরও একটা ভারতের দখলে, মানে ভারতীয় প্লেয়ারের দখলে চলে আসলো। দেখো, সব দিক থেকে প্লাস পয়েন্ট। আরসিবির দল অন্য টুর্নামেন্টের থেকে এই টুর্নামেন্টে অনেক একটা ব্যালেন্স টিম লাগছে। এটা ঠিক যে আমি বারবারই বলে আসছি যে তারা তাদের ঘরের মাঠে হারছে শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য। দেখো, বলিং কিন্তু অনেক প্লাস পয়েন্ট। আজকে সব থেকে একটা জিনিস দেখে আমি খুশি হচ্ছিলাম যে আরসিবির দলের ওই যে শালা ইংল্যান্ডের ওই লিয়াম লিভিংস্টন, ওকে বাদ দিয়েছে, র্যামেরো শেপার্ডকে নিয়েছে, একটা উইকেট পেয়েছে। আমি এটাই খুশি ভাই, ওকে ফালতু টিমে বয়ে নিয়ে যাচ্ছিল। কিছু প্লেয়ার থাকে তাদেরকে হাঁটিয়ে দিলেই ভালো। আজকে আরসিবি সেটা করেছে, আরসিবি ম্যাচ জিতেছে ভালো ক্রিকেট খেলে। দেবদূত পাডিক্কালের কন্ট্রিবিউশনটা অনেকেই হয়তো ততটাভাবে না নিল। দেবদূত পাডিক্কাল অনেক ভালো খেলেছে মিডিল অর্ডারে, আজকে অনেক ভালো ব্যাটিং করেছে বিরাট কোহলির সাথে। যখন বিরাট কোহলি একটু ধরে খেলছিল তখন দেবদূত পাডিক্কাল কিন্তু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছিল। যখন দেবদূত পাডিক্কাল আউট হয়ে যায় তখন বিরাট কোহলি টিমের হালটা ধরে 73 রানের একটা ম্যাচ, মানে 73 রানের একটা ইনিংস খেলে আরসিবিকে 5ম ম্যাচটা জিতিয়েই দিল। এর থেকে ভালো বদলা হতেই পারত না বন্ধুরা। পাঞ্জাবের সাথে বদলাটা নিয়েই নিল, আর বদলার নায়ক সেই আবার বিরাট কোহলি। 73 রানের একটা ইনিংস, আইপিএল ইতিহাসে সবথেকে বেশি 59টা 50 এখন বিরাট কোহলির দখলে। ম্যাচ সম্পর্কে মতামত অবশ্যই জানাবে বন্ধুরা। আর এই বদলা তোমরা কেমন করে দেখো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে দেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি শেয়ার করবে।